لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وقال النبي صلى الله عليه وسلم من ذا الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب وقال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور زبان كل محبت الشهيد مولا پاکر ذکر کری لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দুনিয়ায় কেহ তোমার আপন না আপন বলতে শুধু তোমার একজনা কে সেজন হে বলো মুমিন বলো না তিনি হলেন মোদের প্রভু রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ বারখাদা পালপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। অত্র আয়োজনের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের আয়োজনের মহতারাম সভাপতি মুআজ্জাদ ও মুকাররম জাতির মাথার মুকুট জাতির রাহবার শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম দূর দরাজ থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ অতি স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা শ্রদ্ধেয়া মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে মুক্ত করে জুদা করে আলাদা করে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের আল্লাহর জান্নাতের রহমতি বরকতি সামিয়ানার চাদরের নিচে যে মালিক রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে আপন করে নেক করে জুড়ে মিলে আসার বসার যে মালিক তৌফিক দান করেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে ইখলাসের সহিত উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার গভীর রাত পর্যন্ত আলোচনা করব না, আমি কোনো ভূমিকা আলোচনা করা ছাড়াই সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে পাকের আলোচনার দিকে চলে যাব। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, কোরআন কাকে বলা হয়, কোরআনকে কোরআন কেন বলা হয়, কোরআনের দাম কত, এই বিষয়টা আমি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে পাকের আলোকে আলোচনা করার চেষ্টা চালাবো। তার আগে আপনাদের কাছে আমি একটা ওয়াদা নিতে চাই, যতক্ষণ পর্যন্ত দ্বীনি মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো না ভাগবো,
কথা বলেন না কেন? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকতে রাজি আছি? তো হাত তুলে মালিককে দেখা দাও। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলে আমিন। হাত নামান। তাহলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে কোরআনে হাকিমের অন্যতম একটি আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে দুইটা হাদিস আপনাদের খেদমতে আমি পড়েছি। তৌফিক কামনা করি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার কণ্ঠকে ঠিক রেখে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে পাকের আলোকে কিছু কথা রুহানিয়ত, ধৈর্য, হিম্মত ও ইখলাসের সমন্বয়ে আমাকে বলবার, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা, হে নবী আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান, নাফরমান, বদমাশ, বেদিন, মুশরিকদের হামলা থেকে আপনাকে সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য আমি গোপন ভাবে একটা পর্দা দিয়া আপনাকে ঢেকে রেখে দিই। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, যে গোলামের সিনার ভিতরে কোরআন শরীফের কোনো অংশ নাই, যেই বান্দি কোরআন পড়তে পারে না, ওই লোকটার হৃদয়টার উদাহরণ হলো বিরান ঘরের মতো। নবী আমার আরেকটি হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, হে উম্মত দুনিয়াটা হলো একটা মরা মুর্দার মতো, আর যারা আখিরাতকে বাদ দিয়ে এই মরা মুর্দার পিছনে দৌড়ায় ওরা হলো দুনিয়ার কুকুর। এই হলো তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার আসুন বিষয়বস্তু। বলেছিলাম প্রথম নাম্বার পয়েন্ট, নাম্বার 1, কোরআনকে কাকে বলা হয়, কোরআন কাকে বলা হয়। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো কোরআনকে কোরআন কেন বলা হয়। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো কোরআনের দাম কত। ভাইরা আমার, কয়েক মিনিট একটু সময় দিলে আমি 5-6 মিনিট একটু কাটা কাটা কথা বলবো, কারণ অনেক ভাইয়েরা আপনারা আসছেন, অনেকে সুর শোনার জন্য আসছেন, কিন্তু যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আর তাফসীরের সাথে সংশ্লিষ্ট এমন কিছু বিষয় থাকে যে সবকিছু তো আর টান দিয়ে সুর দিয়ে বলা যায় না, ঠিক কিনা জোরে বলেন? সব কথা টান দিয়ে বলা যায় না, টানের সব কথা মনে রাখাও যায় না। এজন্য যারা সুর শোনার জন্য আসছেন একটু ওয়েটিং এ থাকেন, 5টা মিনিট আমাদের সময় দেন, একটু তাফসীরমূলক কিছু আলোচনা করি। প্রথমে আসুন কোরআন কাকে বলা হয়। এই সংজ্ঞা দিয়েছেন পাক ভারত উপমহাদেশে 850 বছর মুসলমানেরা রাজত্ব করেছে। এই মুসলিম সাম্রাজ্যের ভিতরে একজন সম্রাট ছিলেন বাদশাহ আলমগীর। নাম শুনেছেন কিনা জোরে বলেন? নাম শোনেন নাই আপনারা? বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর তিনি যখন ক্ষমতার মসনদে, তখন তার বিচারালয়ের হাইকোর্টের প্রধান বিচারপতি হলো যিনি, তেনার নাম হলো মোল্লা জিউন, কেউ কেউ বলেন মোল্লা জীবন রাহমাতুল্লাহি আলাইহি। উনি একটা কিতাব লিখেছেন হানাফি মাযহাবের, ফিকে হানাফির উসুলে ফিকার অনবদ্য এক গ্রন্থ। যারা আলিয়া মাদ্রাসায় পড়তেছো
তারাও তোমরা জানো। এই কিতাবটা উনি লিখেছেন নূরুল আনোয়ার ফি শারহিল মানার। এই কিতাবের ভিতরে পৃষ্ঠা উল্টাইলে ৩য় নম্বর পৃষ্ঠার ভিতরে মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি উনি কোরআন শরীফ কাকে বলা হয় এর একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেন আল কিতাব ওয়াল কোরআন আল মুনাজ্জাল আলা রাসূল আলাইহিস সালাম আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন এমন এক অনবদ্য কিতাবকে বলা হয় আল মুনাজ্জাল আলা রাসূল আলাইহিস সালাম, যেটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এবং যে কিতাবটা তার জামানাত থেকে নিয়ে আমাদের বর্তমান এই আজকের দিন পর্যন্ত ধারাবাহিক ভাবে কোন সন্দেহ সংশয় ছাড়া বর্ণিত হয়ে আসছে এমন এক কিতাব, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বললেন না? ভাইরা আমার, তাহলে নাম্বার 1 পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট ছিল কোরআন কাকে বলা হয়। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? নবী রাসূলের উপরে। বলেন নবী আমাদের রাসূলের উপরে, এবং ধারাবাহিক ভাবে কোন সন্দেহ ছাড়া বর্ণিত হয়ে আসছে এমন একটা গ্রন্থের নাম হলো কোরআন। 1 নম্বর সাবজেক্ট শেষ। 2য় নম্বর পয়েন্ট ছিল কোরআনকে কোরআন কেন বলা হয়। যেমন আপনারা কোরআন শরীফ বলেন না, তা কোরআনকে কোরআন কি জন্য বলে জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? জানার দরকার আছে না নাই? কোরআনকে কোরআন বলার কারণে ওই নূরুল আনোয়ার ফি শারহিল মানার একই কিতাবের মধ্যে লেখা হয় এই কোরআনকে কোরআন বলার কারণ হলো 2টা। নাম্বার 1, কোরআন শব্দটা মাকরুবুন থেকে আসছে, মাকরুবুন ধাতু থেকে আসছে, আর মাকরুবুন শব্দের অর্থ হলো পঠিত বিষয়। অনেকে কঠিন মনে করছে, কঠিন মনে করেন না, হালকা ভাবে নেন, বুঝতে পারবেন। কোরআনকে কোরআন বলার কারণ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 2টা। নাম্বার 1, যে কোরআনকে কোরআন বলা হয় যেহেতু কোরআন শব্দটা আসছে মাকরুবুন থেকে, আর মাকরুবুন শব্দের অর্থ হলো পঠিত বিষয়। এখন আপনারা আমাকে একটু জবাব দেন, কোরআন শরীফ থেকে দুনিয়ার ভিতরে আর অন্য কোন ধর্মগ্রন্থ পড়া হয়? কথা বলেন না কেন? পড়া হয় না। তো যেহেতু মাকরুবুন মানে পঠিত, আর কোরআন শব্দটা আসছে মাকরুবুন থেকে, এজন্য কোরআন যেহেতু সবচেয়ে বেশি পড়া হয়, এজন্য কোরআনকে কোরআন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। 2য় নম্বর আসেন, কোরআনকে কোরআন বলে নামকরণ করার 2য় নম্বর কারণ হলো যে না, কোরআন শব্দটা আসছে মাকরুনুন থেকে, আর মাকরুনুন শব্দের অর্থ হলো মিলিত, গাথা। কাদ্দুরারি ফিসসিলকি, কেমন যেন মুক্তা মালাকে যেমন নাকি সুতার ভিতরে গেথে গেথে একটার পর একটা এভাবে একটা মুক্তকে গাথার কারণে যেমন একটা মুক্তমালা ধারণ করে, ঠিক তেমন যেন গোটা কোরআন শরীফের 6666টা আয়াত এমন ভাবে সাজানো, প্রথমে একটা আয়াত, তারপরে আরেকটা আয়াত, তারপরে আরেকটা আয়াত, তারপরে আরেকটা আয়াত, এভাবে কেমন যেন গোটা কোরআন শরীফটা একটা মুক্তামালার মতো, এজন্য কোরআনকে কোরআন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1ম নাম্বার কোরআন শরীফ কাকে বলা হয়, 2য় নাম্বার কোরআনকে কোরআন কেন বলা হয়। জবাব পাইছেন তো ইনশাআল্লাহ? জবাব পাইছেন না? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আসুন 3য় নম্বর পয়েন্ট নিয়ে আমাদের মূল আলোচনা। কোরআনের পাওয়ার কত, দাম কত। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কোরআন শরীফের দাম আছে না নেই?
কথা বলেন, দাম আছে না নাই? কেমন দাম? ভাইরা আমার, এই কোরআনের এত পাওয়ার, এত দাম, এত দাম। এই কোরআন শরীফকে যদি আপনি প্রশ্ন করেন, বলো কোরআন, যদি আপনি প্রশ্ন করি, বলো কোরআন, তোমাকে কে নাজিল করেছে? তুমি কতদিন পর্যন্ত থাকবা এই দুনিয়ার জমিনে? তুমি অক্ষত অবস্থায় থাকবা। তোমার অগ্রযাত্রা কেউ বন্ধ করতে পারবে না, রুখতে পারবে না, বাধা দিতে পারবে না। তোমার অগ্রযাত্রা মাঝপথে কেউ থামায় দিতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা আল কুরআনা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি কোরআন। আর কিয়ামত পর্যন্ত এটাকে টিকায় রাখার যে ক্ষমতার মেডিসিন দরকার, এটাকে টিকায় রাখার ক্ষমতা আর পাওয়ার আমি মালিকের হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে কোরআন নাজিল করেছেন কে? কথা বলেন, কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নাজিল করেছি। কাজেই দুনিয়ার যত বেঈমান ষড়যন্ত্র করুক না কেন, ডোলান্টে পুয়ার বুশের দল, টনি বিলায়ারের দল, ওই কুত্তা শিয়াল বিলায়ারা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে? যারা বলেন পারবে না, না, সম্ভব না। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুন, আরাদা, ইউরিদু আল ইরাদাতু অর্থ হলো ইচ্ছা করা। ইউরিদুনা বহু বচনের সিগা, বহু বচনের শব্দ। তার মানে কাফের, বেঈমানেরা, নাফরমানেরা, মুনাফিক যুগে যুগে ষড়যন্ত্র করেছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করবে আমি আল্লাহর বাতিকে নিভায় দেওয়ার জন্য। ওরে বাঙালি মুসলমান, তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই, আল্লাহর কোরআনকে কি নিভাতে পারবে নাকি? কথা বলেন। না, না, সম্ভাবনা। এটাকে জ্বালায় ফেলার সম্ভাবনা, এটার মাঝপথে অগ্রযাত্রাকে থামার সম্ভাবনা। পাহাড়ে যদি মাথাকে টুকরানো হয়, মাথাটাই রক্তাক্ত হয়। কথা বলেন না কেন? জোরে বলেন। পাহাড়ের সাথে যদি আপনার মাথাটা ঠুকরান, আল্লাহর কসম, পাহাড়ের কোনো কিছু হয় না, উল্টা নিজের মাথাটাই কিন্তু রক্তাক্ত হয়। ওরে বাঙালি মুসলমান, উপরের দিকে যদি থুতু নিক্ষেপ করা হয়, থুতুটা কিন্তু আবার নিচের দিকেই ফিরে আসে, নিজের দিকেই ফিরে আসে। ফুটবলটারে যদি দেওয়ালের সাথে রাখতে দেন, আবার কিন্তু নিজের দিকে ফিরে আসে। ও বাঙালি মুসলমান, ঠিক তেমনি ভাবে আমার মালিক রব্বুল আলামিন এত একটা পাওয়ারফুল একটা গ্রন্থ নাজিল করেছেন। এই কোরআনের বিরুদ্ধে যেই বেঈমানের হাতটা বাড়াবে, ওই বেঈমানের হাত আমার মালিক লুল্লা বানায় দিবে। ঠিক কিনা? বাঁকা নজর দিয়া যদি আল্লাহর কোরআনের দিকে তাকাইছো, আমার মালিক রব্বুল আলামিন চোখটারে অন্ধ বানায়া দিতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্ভব না। এই বাতি জ্বালাইছি আমি, এই বাতিকে পূর্ণতায় পৌঁছানোর জন্য যদি যা যা মেডিসিন আর উপকরণের প্রয়োজন হয় না কেন, সমস্ত মেডিসিন আর উপকরণ আমি মালিক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেব। কথা বলেন, কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন। আর আমার শুধু তাই নয়, এই দিন ইসলামের পাওয়ার, কত পাওয়ার!
এই ইসলামের বিরুদ্ধে আজকে নয়, আজ থেকে হাজার 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 বছর আগে কিন্তু কোরআনের বিরুদ্ধে ইতিহাস প্রমাণ করে দ্বীন ইসলামের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে যখন আওয়াজ উঠাইছে, বেঈমানেরা যখন ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠাইছে, আমার মালিক রব্বুল আলামিন তখন হকের ঝান্ডাবাহী নিয়ে কাউরে না কাউরে পাঠায়া দিয়েছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এ বাতি জ্বালানো, এ বাতি নিবানো সম্ভব? কথা বলেন সম্ভব না? রে গোলাম, এ বাতি নিবানো সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বাতি জ্বালাইছি আমি আল্লাহ, সুতরাং এটার হেফাজতের দায়িত্ব আমি মালিক আমার হাতে রেখে দিয়েছি। কোরআনের দাম আছে না নাই? কথা বলেন ভাইরা আমার, কেমন পাওয়ার! না চাইতে কুষ্টিয়া এলাকার মুসলমান বলো, কোন দিন তুমি আমি আল্লাহর কাছে চাইছিলাম, ওগো মালিক তুমি আমার দুনিয়ার জমিনে মুসলমানের ঘরে পাঠাও, বলছিলাম নাকি? কথা বলেন না? রে গোলাম, না, কোনদিন চাই নাই। বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে আমার মালিক রব্বুল আলামিন তোমারে আমারে মুসলমানের ঘরের ভিতর দিয়া দুনিয়ার জমিনে মুসলমান বানায় পাঠায় দিল। শুধু তাই নাই, তোমারে আমারে আবার দামি একটা কোরআন দান করলো। শুধু দামি কোরআন দেয় নাই, আবার মায়ের নবী পয়গম্বর কে রাসূল বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার, কোরআনের দাম আছে না নাই? কেমন পাওয়ার দিন ইসলামের, কেমন পাওয়ার! আজকে শুধু নয়, এখনকার ইতিহাস নয়, আবহমান কাল পর্যন্ত ইসলামের, শুধু তাই নয়, শুরু জামানার ইতিহাস সাক্ষী। যখনই বেঈমানেরা দিন ইসলামের ফোকাসকে নিভায়া দেওয়ার ষড়যন্ত্র করেছে, লিকুল্লি ফিরাউনিন মূসা, যখন দিন ইসলামের বিরুদ্ধে নমরুদ যেই জামানায় দাঁড়াইছে, আমার মালিক রব্বুল আলামিন ওই জামানায় ইব্রাহিমকে বাড়াইছে। কথা বলেন জোরে বলেন। যখন নাকি ফেরাউন, ওই ফেরাউন নমরুদের পোষা গোলাম দ্বীনের বাতিকে জ্বালায়া দেওয়ার ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল, আমার মালিক রব্বুল আলামিন তখন হককে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামের বাতিকে পূর্ণতায় পৌঁছাবার জন্য আমার মালিক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমারে, বাতি জ্বালাইছেন কে? এটা নিভিয়ে দেওয়া সম্ভব না। ভাইরা আমার, আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের ভিতরে এক বদমাশ বেঈমানের ঘরের বেঈমান, ব্যাকল নাফরমান নমরুদ, বেঈমানের ঘরের বেঈমান নমরুদ যখন বলল, ক্ষমতার পাওয়ার পাওয়ার কারণে মানুষকে আর মানুষ মনে করে না, আল্লাহর শ্রেষ্ঠ যে ইনসান মানুষগুলাকে অন্যায়ভাবে হত্যা করতে শুরু করলো, আর মানুষগুলাকে ডিক্লার দিয়ে জানায় দিল, ও এলাকার মানুষেরা তোমরা যদি আমাকে খোদা বলে না মানো, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা। কাজেই খোদা যদি মানতে হয়, সিজদা যদি করতে হয়, তাহলে আমি নমরুদের পায়ের কাছে সিজদা করতে হবে। এরকম নাফরমান বদমাশ এই বেঈমানটা যখন নাকি এই কুফরি স্লোগানটা দিয়ে উঠলো, আমার মালিক রব্বুল আলামিন বলে, ও বেঈমান, তোরে কয় নম্বর মুগুর দিয়ে সাইজ করা দরকার? আমার মালিক রব্বুল আলামিন ওই বেঈমান নমরুদকে সাইজ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হককে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামের বাতিকে পূর্ণতায় পৌঁছাবার জন্য আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিমকে পাঠিয়ে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আইসা স্লোগান দেয়, খবরদার, তুইও একটা মানুষ, আমিও মানুষ, মানুষে কোনোদিন মানুষের সিজদা করতে পারে না। ঠিক কিনা যারা বলেন? বাবা, কুষ্টিয়া এলাকার মুসলমান যদি একজন মানুষ আরেকজন মানুষের পায়ে সিজদা করতে না পারে, তোমরা কেন মাজারে সিজদা করো? দুই একজনা ঠিক কয়, ঠিক কিনা যারা বলেন? আছে না নাই? অনেক বাবা, পাশে হাতটা বাড়াও, দেখবা তোমার আমার এক ভাই
না বুঝার কারণে হোক, বুঝে হোক না বুঝে হোক, একটা মানুষ, জিন্দা একটা মানুষ আর মুর্দা কি কবরের পিছনে সিজদা করতেছে, তার কাছে চাইতেছে, ওরে গোলাম বুঝো যে মানুষটা মারা গেল, মানুষ কোনদিন কারো কিছু করতে পারে না, কিছু করা মালিক কে? ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম বলে, নমরুদ অসম্ভব, তোকে আমি খোদা মানবো না। তখন বেঈমান, ওই বেঈমানের ঘরের বেঈমান নমরুদ দেখায়, তুই আমার খোদা মানবি না, তাহলে তোর একটু সাইজ করা দরকার। কয় তুমি আমার খোদা মানো না, তাহলে তুমি কারে খোদা মানো? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, নমরুদ যেই খোদা তোমার বানাইছে আর আমারে বানাইছে, তাম কায়নাতকে যেই খোদা বানাইছে, তিনি হলেন খালিক, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। তুমি কোনদিন কোশ্চেন কালেও খোদা হতে পারো না, ঠিক কিনা বলেন? এই কথা যখন বলছে তখন বেঈমান নমরুদ কয়, ইব্রাহিমরা সামনে আগাতি দেওয়া যাবে না। ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করেছে। ষড়যন্ত্র করার পর নমরুদ তখন বলে, ও ইব্রাহিম, তুই আমার যেই খুদারে খুদা বলো, তোর খুদা কোথায়? পয়গম্বর ইব্রাহিম বলে, আমার মালিক রব্বুল আলামিন আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক রব্বুল আলামিন কি পাওয়ার, কি পাওয়ার তুমি জানো না? আমার মালিক রব্বুল আলামিনের করায়ত্তের ভিতরে তামাম দুনিয়ার কায়নাত ফাআলুল লিমা ইউরিদ। আমার মালিক তো এমন একটা খালিক, এমন একটা রব, এমন এক সত্তা, যার কুদরতি হাতের ভিতরে সবকিছুর ক্ষমতা, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ বলেন, সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, অসম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ওরে বান্দা, ক্ষমতা দেওয়ার মালিকও আমি আল্লাহ, ক্ষমতা সেনায় নেওয়ার মালিকও আমি আল্লাহ। এ কথা বলার পর তখন ফেরাউন, ওই নমরুদ কয়, খবরদার, আওয়াজ করবি না, আওয়াজ করবি না, আওয়াজ দিতে পারবি না, মৌলবি চুপ থাকবি, মৌলবি চুপ থাকবি, কোনো কথা বলি না। বেতন আমরা দিই, আমরা যেভাবে বলি ওইভাবে চলবি, আছে না নাই? কথা বলে। পয়গম্বর ইব্রাহিম রে তখন বেঈমান নমরুদ তখন স্লোগান দিল, ও পয়গম্বর, ও ইব্রাহিম, তুমি যেই খুদারে বলো, তুমি বলছো সেই খোদা নাকি উপরে থাকে, তাহলে আমি তোমার খোদারে আগে হত্যা করবো নি, নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার, এই ব্যাককলের ঘরের ব্যাককল বেঈমান নমরুদ বিশাল একটা টাওয়ার বানাইছে, টাওয়ার বানাইয়া একটা তীর হাতে নিয়ে গেছে। কি নিয়ে গেছে? কারা মারবে? কথা বলে। ইমান না থাকলে মানুষ যে ব্যাককল আর বদমাশ আর বদজাত হয় আর মাথার তার তু ছিঁড়ে যায়, এটা হলো তার বাস্তব প্রমাণ, ঠিক কিনা বলে? দেখবেন যেগুলো নামাজ কালাম পড়ে না, যেগুলো দিন ইসলামের ধার ধারে না, ওয়াজ মাহফিলের ধার ধারে না, এগুলো সবটির তার দুই একটা ছিঁড়া। কথা বলে। মিথ্যা কথা কইছে, খুঁজে দেখেন। ভাইরা আমার, নমরুদ কয়, ইব্রাহিম ও খলিল, তোমার খোদারা আমি সাইজ করব। এবার বলে বিশাল একটা টাওয়ার বানাইছে। বড় একটা টাওয়ার বানানোর পর নমরুদ হাতে একটা তীর নিয়ে উপরে উঠছে, উপরে ওইটা তীরটারে উপরের দিকে মেরে দিচ্ছে। ভাইরা আমার, উপরের দিকে তীরটা মারার পর তীরটা যখন নাকি আবার ফিরে আসলো, আমার মালিক রব্বুল আলামিন কয়, ও পয়গম্বর ইব্রাহিম, আমার বন্ধু, ও খলিল, তোমার কোনো প্রেশান হওয়ার দরকার নাই। তোমার এই বেঈমান নমরুদের বাচ্চা নমরুদ, হে তো তোমার সাথে টেস্ট খেলা শুরু করছে। কি খেলা? টেস্ট খেলতেছে সে, আর আমি মালিক তোমারে নিয়ে ফাইনাল খেলা খেলবো। সুবহানাল্লাহ বলেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন টেস্ট খেলা খেলছে, যখন নাকি তীরটারে উপরের দিকে নিক্ষেপ করেছে। ও বাঙালি মুসলমান, দিলের কাজ দিয়ে শোনো, যখন নাকি উপরের দিকে তীরটা মারছে, আমার মালিক রব্বুল আলামিন একটু রক্ত তীরের মাথায় লাগায় দিছে। তীরের মাথায় লাগানোর পর যখন নাকি জমিনে পড়লো, তাকায় দেখো কে কোথায় আছো, তীরটাই রক্ত পাওয়া যায় নাকি? হ্যাঁ, সত্যি দেখা গেল তীরের মাথায় রক্ত। ব্যাকল তো আগা মাথাগুলো কিছু বোঝা ছাড়ায় খুব খুশি। ইব্রাহিম যেই খুদারে নিয়ে বড় বড়াই করো, ওই খুদারে তো আমি সাইজ করে বলেছি। কয় কেমনে? কয় হাজার হাজার মানুষ সাক্ষী, তীরটারে আমি কোনো তার গায়ে কোনো রক্তের চিহ্ন ছিল না। যখন নাকি আমি উপরের দিকে মারছি, তখন নিচে আবার যখন ফিরে আসছে, তাকায় দেখো তীরের মাথায় রক্তের দাগ দেখা যায়। তোমার কথাটা শেষ করে ফেলছে। বারবার এই কথা শোনার পর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলে, ওরে আল্লাহ, বেঈমান ডাক্কলটাই কয় তোমারে নাকি খতম করে দিছে, রক্ত দেখায়। আল্লাহ বলে, পয়গম্বর টেনশন করার কোনো কারণ নাই, ও টেস্ট খেলা সবে মাত্র খেলা শুরু হইল, ফাইনাল খেলা আমি মালিক তার সাথে খেলবো, তুমি খালি নিফারি করবা। নিফারি বোঝেন না? কথা বলে, তোমার সৈন্যবাহিনীর দরকার নাই, যা যা লাগে ওরা সাইজ করার জন্য আমি খেলবো। ও বাঙালি মুসলমান, দিন ইসলামকে রক্ষা করার মালিক কে বলেন? কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিমের সময় যখন নাকি নমরুদ এই ষড়যন্ত্র করলো, ভাইরা আমার ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, সংক্ষিপ্ত বলি। এরপরে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আমার বন্ধু, তুমি নমরুদে জানায় দাও আগামী শুক্রবারে ফিল্ডের ভিতরে ফাইনাল খেলা হবে, তোমার যত সৈন্যবাহিনী আছে সবগুলারে নিয়ে ময়দানের ভিতরে আসবা, আর আমার মালিক রব্বুল আলামিনেরও সৈন্যবাহিনী পাঠাবে। সুবহানাল্লাহ বলে। তখন ওই নমরুদ বলে, ও ইব্রাহিম, তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার তো কেউই নাই, কোথার থেকে আমার সাথে লড়াই করবা? জিহাদ আমার সাথে কেমনে করবা? কেমনে তুমি সংগ্রাম করবা? দেখো লক্ষ 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 সৈন্য, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার হলাম আমি নমরুদ, আমার সৈন্য বাহিনীর কোনো অভাব নাই, তুমি একা আমার কি ছিড়বা, আমার ছাতাও তুলতে পারবা না। এ কথা যখন বলে, তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ছাতা তুলতে পারে কি পারে না ফাইনাল খেলার দিন দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাইনাল খেলা কথা আমি বানায় বলছি, আল্লাহ সূরা কোরআন শরীফের মধ্যে ফাইনাল খেলার ব্যাপারে একটা সূরা নাযিল করছেন, সূরা তাগাবুন। ফাইনাল খেলা তার মানে কিয়ামতের ময়দানটার ফাইনাল খেলা, ঠিক কিনা বলেন? বারবার পয়গম্বর ইব্রাহিম কহে, বেঈমানের ঘরের বেঈমান, জেনে রাখ তুই টিটকারি করে কোনো লাভ নাই, আগামী শুক্রবারে ফাইনাল খেলার দিনে দেখা যাবে কার কতটুকু দৌড়। একথা বলার পরে যখন নাকি ঠিকই শুক্রবারের দিন আসছে, হঠাৎ করে বেঈমান নমরুদ বিশাল হুঙ্কার দিচ্ছে, ময়দানের ভিতরে লক্ষ 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 সৈন্যবাহিনী দাঁড়া যায়। দাঁড়া যাওয়ার পরে হুঙ্কার দিয়ে বলে, ও ইব্রাহিম খলিল, তুমি তো বলেছো তোমার রব নাকি আমার বাহিনীর সাথে লড়াই করবে, কোথায় তোমার সৈন্যবাহিনী, কোথায় তোমার রবের সৈন্যবাহিনী, একটু দেখাও। তখন এই কথা বলার পর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, বেঈমানের আর হুঙ্কার, বেদিনের আর ভেংসি শিয়ালের হুঙ্কার এরকম ভাবে সিংহের হুঙ্কার সহ্য হয়, কিন্তু বিড়ালের আর শিয়ালের ভেংসি সহ্য হয় না, ঠিক কিনা করে বলেন? বলে, ও আল্লাহ, এই শিয়ালের বাচ্চারা তোমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ও
দয়ার মালিক আল্লাহ, তোমার পক্ষ থেকে বাহিনী পাঠাও। কেমন বাহিনী পাঠাবা আমি তো জানি না, তুমি তো আমার সাথে ওয়াদা দিয়েছিলে। আজকে তো সেই ফাইনাল খেলার দিন, আজকেই তুমি সেই আমাকে বিজয়ের মালা পরাবা, আর এই বেঈমানকে দুনিয়ার থেকে তুমি বিদায় গ্রহণ করাবা। ভাইরা আমার, এ কথা বলার পর আমার মালিক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, টেনশন করার কোনো কারণ নাই, 5টা মিনিট একটু ধৈর্য ধরেন। কেমন সৈন্যবাহিনী আমি পাঠাই। হঠাৎ করে তাকায় দেখে গোটা আসমানটা কালো মেঘের মতো রূপ ধারণ করেছে। সুবহানাল্লাহ। কালো মেঘের মতো, আর বন 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 করে খালি আওয়াজ হয়। কি বাহিনীটা টের পাইছেন কিনা? কথা বলেন। সুয়ে উখস মেকে তিরন্দাখতা ফশায়ে কারশ কিফায়ত সাখতা আয়ে কেউ আরবার সর মেনহার দিগরেরা ताज बरसर में नहार। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सब किस करार मालिक के जोर बोले। भाईरा আমার যখন নাকি তামাম আসমানটা কালো আর গুনগুন 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 করে আওয়াজ হয়, এমত অবস্থায় পয়গম্বর ইব্রাহিম উপরের দিকে তাকায় দেখে হ্যাঁ বাহিনী হাজির। উনি বললেন, ওগো আল্লাহ, এই বিশাল সৈন্য বাহিনীর বিরুদ্ধে এই সামান্য তোমার এরা আবার কি বা করতে পারবে? আল্লাহ কয়, ও পয়গম্বর, টেনশন করার কোনো দরকার নাই। যদিও এরা ক্ষুদ্র হতে পারে, এটা আমার যে যারাই নাকি আমার বিরুদ্ধে দাঁড়াবে, যারাই নাকি আমি আমার খুদাইয়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, ওদেরকে আমি যত বড় টপ লেভেলের বেঈমান হোক না কেন, সন্ত্রাসী হোক না কেন, ওদেরকে সাইজ করার জন্য আমি বড় কোনো প্রাণী ব্যবহার করব না। ওরে সাইজ করার জন্য আমি ক্ষুদ্র প্রাণীর দ্বারাই সাইজ করব। ভাইরা আমার কথা বলার পর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যত মশা ছিল মশা বাহিনীর ভিতরে একটা ছিল নেগড়া মশা। নেগড়া মশা কয়, রে মালিক, আমার তো পায়ের তেমন অবস্থা ভালো না, তুমি আমারে ময়দানে পাঠাও না। আল্লাহ কয়, তোর দ্বারা আমি ফাইনাল খেলা খেলবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, তুই নিজের দুর্বল ভেবো না, তোর ভিতরে আমি মালিক এমন পাওয়ার দিয়ে দেব, বেঈমানের ষড়যন্ত্র তোর সামনে নস্যাৎ হয়ে যাবে। কয় আল্লাহ কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোর দ্বারা আমি বড় ডারে সাইজ করব। ও যখন হাসি দিবে, আবার যখন টান দিবে, তুই সঙ্গে সঙ্গে মগজের ভিতরে যায় আসন গেড়ে বসবি। সুবহানাল্লাহ বলেন। বাস্তব ইতিহাস লেখে ঠিক তাই হলো। টান দিল, বাস আস্তে যায় মগজের ভিতরে যায় বসলো। মগজের ভিতরে বসার পর আল্লাহ কয়, প্রথমে পিকআপ একটু কম দিবি। কথা কন না কেন? পিকআপ একটু কম দিবি, বেশি জোরে দিবি না, আস্তে আস্তে দেয়। আর ফেরা আর ওই নমরুদ্দা লাফ মারি ওঠে, আবার একটু দেয়, আবার লাফ মারি ওঠে। মানে জ্বালার যন্ত্রণা। মাথা ব্যথা এমন একটা রোগ, মাথায় যদি কার ব্যথা ওঠে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। ঠিক কিনা বল? এখন মশারে তো আল্লাহ আদেশ দিয়েছে, তোর দ্বারা আমি ফাইনাল খেলা খেলাবো, তবে ওরে দিয়ে একটু সাইজ করবো, একটু কষ্ট দিয়াবো, একবারে নেব না। কেমনে আমার মালিক রব্বুল আলামিন নিয়েছেন একটু শোনেন। যখন নাকি মশাটা একটু পিকআপ দেয়, আরো লাফ মারে ওঠে, আরেকটু জোরে দেয়, আরো ছটফট করতে শুরু করে। হঠাৎ করে যখন নাকি দাওয়ালার সাথে মাথাটা বাড়ি লাগলো, কেমন যেন ভিতরে মজা লাগে। বাড়ি লাগলে কি লাগে? কথা বলে। বাড়ি লাগলে আরাম লাগে, মজা লাগে। মাথা ব্যথা হলে অনেক সময় এরকম নাপিতের এরকম করে না, আরাম লাগে। যেই বাড়ি দেওয়া শুরু করে, অমনি মশাটা চুপ করে বসে থাকে, একেবারে পিকআপ আর গিয়ার সব বন্ধ। আবার যখন নাকি খাদেম একটা ঠিক করে রাখছে, ও খাদেম, মনে হয় যেন মাথায় যদি আঘাত দেওয়া হয় বড় ভালো লাগে, তোরে আমি প্রত্যেক দিন বেতন দেব, তোর একটা একা সারাদিন শুধু আমার মাথায় একটু আঘাত করবি, টন টন করে আঘাত করবি। ঠিক তাই ও সব সময় সারাটা সময় মাথায় আঘাত করে। হাত ব্যথা হয়ে গেলে যখন নাকি মারপিট দেওয়া বন্ধ করে, আবার মারে মারে করে গেলাম রে চিল্লে ওঠে। যতক্ষণ পিঠে
ততক্ষণ মশা আর কিচ্ছু কয় না। আর যখন আবার পিড়ানো বাদ দেয় মশা আবার পিক আপ দেওয়া শুরু করে। আবার বিশাল যন্ত্রণা। এক পর্যায়ে হঠাৎ করে যখন মাথা ব্যথা চরমে পৌঁছায়, আমার মালিক রব্বুল আলামিন কয়, খবরদার, তোর কিন্তু ডিউটি এখনো শেষ হয় না। এমন ভাবে আমি আল্লাহ তারে সাইজ করবো। ভাইরা আমার, মুফাসসিরিন কিরাম বলেন, খাদেম এক পর্যায়ে হঠাৎ করে হাত ব্যথা হয়ে গেছে। কতক্ষণ হাত দেখিলাই, পায়ের থেকে জুতাটা খুলছে, সাপ তো ঘুমায় গেছে। জুতাটা খুলে জুতার পিছনের সাইড দিয়ে টং 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 বসান দেয়। হ্যাঁ, খুব মজা লাগে। এই তো এবারে না হয়েছে, কয় তাই না স্যার, ভালো লাগে? হ্যাঁ, চরম লাগে। এক পর্যায়ে এরকম করতে করতে আল্লাহ কয়, এই নাগলা মশা, পিকআপ তোর ভিতরে যা আছে পুরোটা ছেড়ে দে। পুরোটা যখন পিকআপ দিয়েছে, ও তো ছটপট শুরু করছে। তোর জুতার বাড়ির কি সাইজ আর একটু জোরে হয় না? এত কম কে? ভাইরা আবার যখন এই কথা বলছে, খাদেম দিচ্ছে জম্মের একটা বাড়ি, মাথাটা কেলায় গেল, মাথাটা উড়ে ফুড়ুক। ঠিক কিনা যারা বলে? আমার মালিক রব্বুল আলামিন বুঝাইতে চান, ওরে আল্লাহর গোলাম, বুঝো, যেই সময় যখন আল্লাহর দিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন নাকি ষড়যন্ত্র যেভাবে হবে, আমার মালিক রব্বুল আলামিন ওরে যে কোনো না যে কোনো ভাবে অপমান করে দুনিয়ার ভিতর থেকে বিদায় দিয়ে দেবে। ঠিক কিনা বলো? তাকায় দেখো, আমেরিকার ভিতরে বুশ আফগানিস্তানে লক্ষ লক্ষ মা বোনেরা হত্যা করলো, এত রক্ত খাওয়া খেয়েছে। তামাম বিশ্বের মুসলমানদেরকে যখন টার্গেট করেছে, ইরাকের জমিনে আসলো। ইরাকের জমিনে আসার পর যখন সাংবাদিকদের সাথে কথা বলতেছিল, হঠাৎ করে সাংবাদিকদের মধ্যে মুনতাজের আল জাইদি নামে এক যুবক ভিতরে ঢুকাই দিল। আমার মালিক রব্বুল আলামিন তার জীবনের পাওয়ার এতটা বাড়াই দিয়েছে, মুনতাজের আল জাইদি আর খেয়াল করে নাই যে বিশ্ব সুপার পাওয়ার, কোনো হিসাব কিতাব নাই। পায়ের জুতাটা খুলেই দমাদম বুশের চেহারার দিকে মারছে। ঠিক কিনা জোরে বলেন? লাস্টে ক্ষমতার থেকে বিদায় নিয়েছে জুতা খায়া। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন, ঠিক কিনা? বারবার আমি বুঝাইতে চাই, এ বাতি জ্বালাইছেন কে? এ বাতি জ্বালাইছেন আল্লাহ। অতএব এ বাতির হেফাজত করার মালিক কে? ভাইরা আমার, আজকে যারা বোঝা যায়, মায়ানমারের মুসলমানদের দিকে তাকাও, বড় তাম পৃথিবীর মুসলমানকে নিঃশেষ করে দেওয়া হবে, মুসলমানদেরকে শেষ করে ফেলা হবে, টুপিওয়ালাদেরকে শেষ করে দেওয়া হবে, নামাজি মুসল্লিদেরকে, মুসলমান যুবকদেরকে শেষ করে দেওয়া হবে। কেমন যেন একটা প্ল্যান নিয়েছে। ওরে মুসলমান, বারবার মুসলমানের দিকে তাকাও, আজকে তারা দিনাতিত কত কষ্টের মধ্যে নির্যাতন ভোগ করতেছে। ওরে মুসলমান, তোমার আজকে ঘুমানোর টাইম নাই, তোমার ঘুমানোর কোন কারণ নাই। তুমি মনে করো না এটা হলো ওদের হাতের কামাই, বারবার মুসলমানের আর হাতের কামাই, এজন্য তারা মার খায়। আমাদের উপরে মনে হয় এরকম আযাব আসবে না। ও বাঙালি মুসলমান, তুমি বুঝো, দুইটা গরুতে এক ধানের ক্ষেতের ভিতরে ধান খায়, একটারে মালিকে যায় পিডান দিয়েছে, পিডান দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটাই দৌড় মারছে। কথা বোঝেন নাই? দুইটা ধান খায়, একটারে মালিকে দিয়েছে পিডা, পিডা দেওয়ার সাথে সাথে পরেরটা দৌড় বেড়ে চলে গেছে। তখন মালিকে জিজ্ঞাসা করে, তোরে তো আমি পিডান দেয়, তুই কেন দৌড়াইছ? তখন গরুতে কয়, ওরে মালিক, তোমার ব্যত্রাঘাতের বাড়ি মারার সাইজ দেখে বুঝেছি, তুমি যে সাইজ দ্বারা মারতেছো, যেরকম মুড নিয়া, আমি বুঝতে পারছি পরবর্তী সিরিয়াল আমি গরু। ঠিক কিনা ধরে বলেন? ও বাঙালি মুসলমান, ও কুষ্টিয়া এলাকার মুসলমান, আজকে বারবার মুসলমানের মার খায়, তোমার হাসার কোনো কারণ নাই, তোমার টেনশনহীন থাকায় অবস্থায় থাকার কোনো কারণ নাই। আজকে বেঈমানেরা শুধু ওই বারবার মুসলমানদেরকে টার্গেট করে নাই, আজকে বেঈমানেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে শুধু টার্গেট করে নাই, আজকে বেঈমানেরা শুধু আজকে বারবার মুসলমানদেরকেই টার্গেট করে নাই। মনে রাখবা, ভালো করে মনে রাখবা, পরবর্তী সিরিয়াল কিন্তু বাঙালি মুসলমান। ঠিক কিনা ধরে বলে? এজন্য সাবধান হয়ে যেতে হবে, এখন নিজের ঈমান আমল মজবুত করতে হবে। তবে হাজার বার লক্ষ বার ওয়েলকাম জানাতে চাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সাহেবাকে।
উনি বাংলাদেশের বর্ডারের সীমান্ত খুলে দিয়েছেন নির্যাতিত রোহিঙ্গাদের আসবার জন্য। একজন বাংলাদেশের একজন মুসলমানদের প্রধানমন্ত্রী যা করণীয় উনি তাই কিন্তু করেছেন। আমরা হাজারো বার লক্ষ বার তাকে ওয়েলকাম জানাই। এরকম ভালো কাজ যত করবে আমরা তাকে ওয়েলকাম জানাতে রাজি আছি, ঠিক কি না? আল্লাহ যদি আরেকটু ধাক্কা দিয়ে হেদায়েতটা দিয়ে দেয়, যদি কারণ মুসলমান ভাইয়েরা আমার আগামীকাল সংসদের ভিতর থেকে যদি বলে খবরদার এলাকার ভিতরে যেটা নামাজ পড়া ঘুরবি পাশার উপর 20টা করে ব্যাপ, কথা বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবা নিজে কিন্তু নামাজ কালাম পড়ে, এটা কিন্তু সত্যি কথা, অনেকে বিশ্বাস করতে চান, এটা বাস্তব কথা। কিন্তু উনি নিজে পড়েন ঠিক আছে, কিন্তু উনি যদি একটু কষ্ট করে একটা ডিক্লার দেয়, খবরদার ফজরের সময় যেটা বেনামাজি অবস্থায় পাওয়া যাবে পাশার উপরে 20 ব্যাট, আগামীকাল সকালবেলায় কোন বুড়েরও খুঁজে পাবেন? কথা বলেন। ওরা যুবক তো দূরের কথা, বুড়োরই খুঁজে পাওয়া যাবে না। তবে তাড়াতাড়ি মসজিদের ভিতরে অজু পরে করবানি, আরে সব খাতার সুদা কর, অজু টজু পরে করবানি, নাহলে ব্যাট পাশার উপরে পড়বে, ঠিক কিনা যারা বলেন? ভাইরা আমার ভালো যে করবে আমরা তাকে ওয়েলকাম জানাতে রাজি আছি, ঠিক কিনা যারা বলেন? ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, এটার নাম ইনসাফ। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মাজলুম জনতার পক্ষ হয়ে মুসলিম মিল্লাতের পক্ষে সমস্ত শাসকদের, মুসলিম শাসকদের সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ভাইরা আমার কোরআনের দাম আছে না নাই? কেমন পাওয়ার, কেমন পাওয়ার লিকুল্লি ফেরাউন মুসা। যুগে যুগে যত ফেরাউন আসবে আমার মালিক তত ফেরাউনের মোকাবেলায় আমার আল্লাহ মুসা পয়গম্বরকে পাঠায় দেবেন। ভাইরা আমার যখন নাকি ফেরাউন চেষ্টা করেছে ক্ষমতার পর পায়া, ফেরাউন মুসারে কয়, ও মুসা তোমার দিনের দাওয়াত বন্ধ করে দাও, ইসলামের দাওয়াত দেওয়া তুমি বন্ধ করে দাও, খবরদার তোমার এই সমস্ত কাল বাহানা সব সহ্য করা হবে না। আমার গোষ্ঠীতে যদি ইবাদত করতে হয় আর মাথা নত করতে হয়, একমাত্র আমি ফেরাউনের পায়ে সিজদা করবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কি তা মেনে নিয়েছেন? কথা বলেন, মানছেন? না না, তিনি সমর্থন করে নাই। সমর্থন না করার কারণে তখন ওই বেঈমান নমরুদের পুষা গোলাম, ওই বেঈমান ফেরাউন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল পয়গম্বর মুসাকে আর জমিনের বুকে রাখা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। ষড়যন্ত্র যখন করতে শুরু করলো, এক পর্যায়ে তখন হঠাৎ করে হামানকে বলল, হামান হলো প্রধান উপদেষ্টা, হামান তার কি প্রধান, হামানটা ছিলেন না, হামান টাক্কু, এ যত বুদ্ধি দিবে সব করি টাক, ঠিক কিনা যারা বলেন? বুদ্ধি বেচতে 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 মাথার চুল উঠে একেবারে টাক হয়ে গেছে, ঠিক কিনা যারা বলেন? আবার আপনারা রাগ করেন, আপনাদের কাউরে বলতেছি না, বাস্তব টেলিভিশনের টকশো দেখেন যেগুলো বুদ্ধি বেঁচে গেল, এগুলা যে কত বড় কালসাপ, এগুলো কোনো দলের না, তাকায় দেখবেন। যেই সময় জোয়ার যেদিকে, এই বুদ্ধিজীবীগুলো এরা তো বুদ্ধি বেঁচে খায়, ওরা ওই দিকে জোয়ারের দিকে, ঠিক কিনা যারা বলেন? ওদের কোন কচু পাতার উপরে পানি কি এক জায়গায় থাকে? কথা বলেন, এক জায়গায় থাকে না, এখন এখানে তখন সেখানে। এই টাক্কু মার্কা বুদ্ধিজীবী যেগুলো বুদ্ধি বেচতে বেচতে মাথার চুল সব পড়ে হাই স্কুলের মাঠ হয়ে গেছে, আছে না নাই? জোরে। আর ওর উপরে মনে হয় যদি আমার যুবক বাইরে স্পিন বল করে, সুইং করবে, ঠিক কিনা যারা বলেন? ওরে সুবহানাল্লাহ, টাক পড়তে পড়তে তেলও টাক। আর মাথা যদি গরম হয় আর ওই জায়গায় যদি ডিম একটা ছাড়িয়ে দেওয়া হয়, সাথে সাথে পোষ হয়ে যাবে, ঠিক কিনা যারা বলেন? ভাইরা আমার রাগ করেননি, খবরদার কেউ রাগ করেন না। এই কথাগুলো মাঝখানে কিছু কিছু বলছি, মন যেন এখানে থাকে। থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা কিন্তু দিয়েছেন, থাকবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার কোরআনের দাম আছে না নাই? ফেরাউন ঘোষণা করেছে, ও আমার কয়, ওগো ফেরাউন, যদি আপনি আপনার ক্ষমতা স্থায়ী রাখতে চান তাহলে মুসাকে আর সামনে বাড়তে যাওয়া যাবে না। কি করা যায় একটু সুপারিশ করো, একটু পরামর্শ দাও। তখন বুদ্ধিজীবী ওই টাক্কু হামান তখন ফেরাউনরে বুদ্ধি দেয়, কয় যত রাজ্যের যত জাদুঘরে আছে সমস্ত জাদুঘরকে আগামী দিন ফাইনাল খেলার দিন ডাক দেন। কি দিন? আবার ফাইনাল খেলা, দেখছেন? আগামী সপ্তাহে
এই ফাইনাল খেলার দিন রাজদরবারে মুসার সাথে ফাইনাল খেলা হবে। এতদিন টেস্ট খেললাম, টেস্ট খেললাম, মুসা কোনো বাধা মানে না, আজকে ফাইনাল খেলা হবে। এ কথা ডিক্লেয়ার দেওয়ার পর আমার মালিক রব্বুল আলামিন বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, রব্বুল আলামিন আমি তোমার দুনিয়াতে পাঠাইছি আর তোমার হেফাজতের দায়িত্ব আমি মালিক নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আবার তখন ওই বেঈমান নাফরমান ফেরাউন রাজ্যের সমস্ত, যখন নাকি রাজ্যের সমস্ত জাদুঘরকে এক জায়গায় করেছে, প্রত্যেকে জাদুঘরের হাতে লাঠি রাখা হল। সমস্ত লাঠিগুলারে যখন তারা ফু দিয়া মাটিতে ছেড়ে দিল, বিশাল বিশাল অজগর হয়ে গেল। অজগর হয়ে যাওয়ার পর ওই পয়গম্বর মুসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের দিকে ওই অজগরগুলো আসতেছিল তাদেরকে ধ্বংস করার জন্য। এরকম যখন করুণ পরিস্থিতি হয়ে যায়, আমার মালিক রব্বুল আলামিন আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, ও মুসা, তুমি কেন এখনো দাঁড়াও? এখনো কেন তুমি নিরিবিলি দাঁড়ায় আছো? কেন তুমি কিছু করো না? কয়, আল্লাহ আমি আবার কি করব? কয়, তোমার হাতে যে লাঠিটা দিয়েছিলাম এটা কি ডাঙ্গুলি খেলার জন্য দিয়েছি? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? তোমার হাতে যে লাঠিটা আমি দিয়েছি এটা কোনো সাধারণ লাঠি না, এটা দিয়ে তুমি তো ছাগলের জন্য পাতা পারো, তোমার মেষ পালন করো আর ছাগলগুলো হাঁকাও। এই লাঠিটা তো আমি সাধারণ লাঠি দেই নাই, এই লাঠির মধ্যে কি পাওয়ার আর কি পাওয়ার। এখনই তুমি ছাড়বা, এখনই আমি ফাইনাল খেলা এই লাঠি দ্বারাই খেলবো। তুমি ছাড়া দাও লাঠি, তার কি ফাইনাল খেলা? আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা যখন জমিনের ভিতরে ছাইড়া দিয়েছে, আমার মালিক কি সুন্দর বর্ণনা করেন, কান্নাহা হাইয়াতুন তাসা, বিশাল একটা অজগরের রূপ ধারণ করলো আর হা করে টান দিয়ে নিঃশ্বাস যখন নিল, সবকটি জাদুঘরের সাপগুলা সহ পেটের মধ্যে ঢুকছে, সবগুলার হজম করে ফেলাইছে। সুবহানাল্লাহ। ফাইনাল খেলা আমার আল্লাহ। যখনই যে বেঈমান উঠবে দ্বীন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ওর বিরুদ্ধে ফাইনাল খেলা খাবে। ঠিক কিনা জোরে বলেন? মারা আমার কোরআনের দাম আছে না নাই? শুধু তাই নয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে বসা, হঠাৎ করে বেঈমানেরা সংবাদ পেল আজকে যদি ষড়যন্ত্র করলো দারুন নদওয়ার ভিতরে, বেঈমানেরা ষড়যন্ত্র করলো, পয়গম্বর মুহাম্মদকে আর রাখা যাবে না। কে পারবা? কে আছো রাজি? পয়গম্বর নবী মুহাম্মদের গর্দান আনতে পারবা? কেউ খাড়া হয় না, কেউ রাজি হয় না। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়া হয়ে গেলেন। উনি তখনও কিন্তু মুসলমান হন নাই। হযরত ওমর তরবারিটারে খাবের থেকে বের করে দাঁড়ায় গেছে। ও আবু জাহেল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার টেনশন পাওয়ার কোনো কারণ নাই। আপনি যারে হত্যা করতে চান তার মাথাটা আনার সামান্য একটা সময়ের আমার ব্যাপার। তখন এই কথা বলার পর তখন সবাই সিদ্ধান্ত নিল, হ্যাঁ পারবে, ওমরই পারবে, এ কাজ ওমর ছাড়া কেউ পারবে না। আল্লাহর কসম, হযরতে ওমর আল্লাহর নবী পয়গম্বরের গর্দান আনার জন্য, কোরআনের অগ্রযাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য। ও এলাকার মা বোনেরা, আজকে কোরআন ছেড়েছো, নামাজ ছেড়েছো, দ্বীন ইসলাম ছেড়ে দিয়েছো। ও যুবক ভাই, কিসের নেশায় তুমি পড়েছো? আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআনের হুকুম মান্য করো না, ওলামায়ে কেরামের হুকুম মানো না, আল্লাহর হুকুম তুমি মানতে চাও না, দ্বীন ইসলামের হুকুম মানতে চাও না। ওরে যুবক, একটু মুখি ভেবে দেখেছো কখন জানো তোমার আমার মরণ না এসে দাঁড়ায়? অনেক যুবক ভাইরা যদি বলা হয়, যুবক একটু নামাজ পড়া শুরু করে দাও, আর কতদিন তুমি অবস্থায় ঘুরবা? ওরে বাবা, এই অবস্থায় যদি এই আজরাইল তোমার আমার দরবারে এসে যায়, তাহলে তোমার আমার ঠিকানা মনে হয় জাহান্নাম ছাড়া কিছুই না। অনেক মা বোনকে যদি বলা হয়, তুমি এখনো কেন পর্দা করা শুরু করো না, এখনো কেন নামাজ পড়া শুরু করো না, তখন মা কয় কি একটু বুড়ি হয়নি, কয়েক সালের মা হয়নি, আছে না নাই? কথা বলে। আবার আরেক যুবক বাইরে বলে, যুবক তুমি এখনো মসজিদে কেন যাও না? পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়ো না? দাড়িটা কেন লম্বা করো না? টুপি কেন মাথায় দেয় না? কও হুজুর রাখার তো দরকার, কিন্তু এখন তো যৌবন বয়স,
এখন যৌবকের সময়, যৌবন বয়স। হুজুর এখন যদি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় তাহলে বুড়ো অবস্থায় আমি কি ইবাদত করব? যা ইবাদত করার দরকার হুজুর, কোনো টেনশন নাই, বুড়ো এরই জন্মের ইবাদত করা করবানি। কি বলে কি বলে না? কথা বলেন। ও এলাকার যুবক, তোমার পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, যদি বুড়া হয়ে মরার নিশ্চয়তা থাকতো, এ যুবক তুমি আমারে জবাব দাও। তোমাদের বাংলাদেশের, তোমাদের বড় প্রাণের আদরের নায়ক সালমান শাহ কিন্তু বুড়া হয়ে মরতো, ঠিক কিনা জোরে বলেন? বোঝা গেল তোমাদের আর আদরের নায়ক সালমান শাহ যেহেতু বুড়া হয়ে মরতে পারে নাই, জুয়ান অবস্থায় বিদায় নিয়েছে, এজন্য ওই সালমান শাহর মতো মরণ কখন যেন যুবক তোমার কিন্তু এসে দাঁড়ায়। যখন তোমার আজকে এই অবস্থা, বেনামাজি অবস্থায় যদি, নাপাক অবস্থায় যদি তোমার আমার জানটা যদি আজরাইল নিয়ে যায়, আল্লাহর কসম ওই লাশটা ঠিকানা জাহান্নাম ছাড়া হবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? হযরত ওমর রওনা হয়েছে আল্লাহর নবী পয়গম্বর নবীজি মুহাম্মাদের গর্দান আনার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা যখন হয়, হঠাৎ করে কোরআনের আওয়াজ কানের ভিতরে পৌঁছায়। সুবহানাল্লাহ। যত সামনের দিকে আগায় তত কোরআনের আওয়াজ কানের ভিতরে ঢুকে, যত কোরআনের আওয়াজ শুনতে পায় কেমন যেন দিলটা তত নরম হয়। যত কোরআনের আওয়াজ ভিতরে পৌঁছায় তত দিলটা নরম হয়। হযরত ওমরের কানে শুনতেছেন, তাহা মান সাল্লা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। বারবার কোরআনের তেলাওয়াত যখন হযরতে ওমরের কানের ভিতরে ঢুকেছে, হযরতে ওমরের কলবটা নরম, এমন নরম হয়েছে যে ওমর পয়গম্বরের গর্দান আনার জন্য গিয়েছিল। ও মুসলমান, সংক্ষিপ্ত বলি, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের সামনে যায় কোরআনের কি পাওয়ার, কোরআনের কি পাওয়ার, যে ওমর আল্লাহর নবীর ষড়যন্ত্র করে আল্লাহর নবীর গর্দান আনার জন্য আনা হয়। কোরআনের আওয়াজ কানের সাথে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোরআন তারে কেমন কোরআনের পাগল বানাইছে, কেমন মাটির মানুষ বানায় দিছে। হযরত ওমর যায় সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, আল্লাহর নবী পয়গম্বরের কদম মুবারকের সামনে তরবারি ফালায়া দিয়েছে। আর আল্লাহর নবী পয়গম্বরের কাঁধে হাত দিয়া বলে, ও পয়গম্বর, আমি বুঝতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছে। ও গো পয়গম্বর, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের দাম আছে না? জোরে বলেন আছে না নাই? হযরত ওমরের মতো কাট্টা বেঈমান, কাট্টা নাফরমান, এই বেঈমানটাকে কোরআন শোনার মানুষ বানাইছে। পরিবর্তন হয়েছে মুহূর্তের ভিতরে। হযরত ওমর করবারিটারে ফালায়া দিয়া কালেমা পড়া আল্লাহর নবীর বাম হাতটা ধরে কয়, ও পয়গম্বর, আর গোপনে নামাজ পড়ার দরকার নাই, গোপনে আযান দেওয়ার দরকার নাই, গোপনে সূরা কিরাত মাসর করার দরকার নাই। আজকে ময়দানে ওপরে আমি আপনারে নিয়ে একটা মিছিল দেব, আর বেঈমানদেরকে জানায় দিতে চাই, আমি ওমর যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আমার নবীর মায়ার নবীর গায়ে হাতটা দিবি, আল্লাহর কসম ওই হাতটা ভেঙ্গে চুরমার করে দেব। ঠিক কি বলেন? হযরত ওমর এই হুঙ্কার দিয়া পয়গম্বর মুহাম্মদকে সঙ্গে নিয়া কিছু সাহাবায়ে কেরামকে নিয়া ময়দানের ভিতরে নেমেছে। আর নারায়ে তাকবীরের আওয়াজ যখন তুলেছে, হযরত ওমর হাতের ইশারা কইরা মক্কা শরীফের প্রধান গেটের সামনে দাঁড়ায়া আবু জেহেলের নাম নিয়া, উতবার নাম নিয়া, সাইবার নাম নিয়া বলে, ও বেঈমানেরা, এই মক্কার জমিনে এমন কোন বেঈমান আছো, কোন বদমাশ বেঈমান আছো, আমার সামনে পারলে তরবারে টেনে আসো। যদি কেউ তোমরা তোমার বিবিকে বিধবা বানাতে চাও, যদি তার সন্তানকে হারা করতে চাও, যদি এতিম করতে চাও, আচ্ছা আমি পয়গম্বরের হাতে হাত
রেখে আমি তার দলে যোগদান করলাম, আমি কালেমার মালা গলায় পড়লাম। আজকের থেকে যদি কারো এতিম হওয়ার শখ থাকে, বিধবা যদি বিবির বানাইতে চাও, আল্লাহর কসম আজকের থেকে আমার পয়গম্বরের উপরে একটা কুদৃষ্টি যদি কেউ করো, আল্লাহর কসম এই মক্কার ভিতরে একটা বেঈমান নাফরমান বদমাশ মুনাফিকের গর্দান রাখবো না। সুবহানাল্লাহ বলেন। এই ছিল হযরত ওমর। ওমরের পাওয়ারের কারণে কিছুক্ষণের আগের ওমর যেমন পরবর্তীতে পুরা উল্টা কোরআন পরিবর্তন করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ভাইরা আমার, কোরআনের দাম আছে না নাই? কেমন পাওয়ার কোরআন! এই কোরআন তো এমন একটা কোরআন, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত কেউ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইজন্য এই কোরআনের নাম হলো সূরা শিফাও আছে, সূরা ফাতিহার নাম সূরা শিফা। পেটটা আপনার পেটে ব্যথা ভালো হয় না, ডাক্তারে ওষুধ দিছে, পেটে ব্যথা ভালো হয় না, ইমাম সাহেবের কাছে গেছেন, হুজুর গো একটা গ্লাস পানি আমারে পড়া দেন। হুজুরে সূরা ফাতিহা পড়ে যখন নাকি দম করে দিল, আল্লাহর বান্দা পানিটা খাওয়ার পর পেটের ব্যথা সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। এজন্য সূরা ফাতিহার অপর নাম, এটাকে হাদিসের ভাষায় আসছে সূরাতুল ফাতিহাতি দাওয়াউল লিকুল্লি দা, প্রত্যেক সর্বরোগের ঔষধ সূরা ফাতিহা। কিন্তু আমাদের সেই বিশ্বাস নাই, ঠিক কিনা জবাব? সে বিশ্বাস নাই। ডাক্তারের ভিতরে হাজার হাজার টাকা ব্যয় করতে রাজি আছে, কিন্তু ইমাম সাহেবের 5টা টাকা দিতে মন চায় না। মিথ্যা কথা বললাম? জবাব বলে মিথ্যা কথা বললাম? ভক্তি নেই, ভক্তি নেই, ভক্তি মুক্ত হবে কেন? ভাইরা আমার, দিন ইসলামের প্রতি ভক্তি আনতে হবে। ইসলাম হলো ভক্তির নাম। শরীয়তের উপরে ভক্তি আনতে হবে, শরীয়তের অনুযায়ী নিজের মনটাকে বানাইতে হবে। আমার মন মতো শরীয়ত চালালে হবে না, ঠিক কিনা বলেন? ভক্তিতে মুক্তি একটা ঘটনা মনে পড়ছে, না কইলে হয় না। ভাইরা আমার, ডাকাতের একটা দল, বিশাল বড় একটা ডাকাতের দল, তদানীন্তন খলিফা হারুন আর রশিদের সময়ের ঘটনা, মুসলিম সাম্রাজ্যের একটা ঘটনা। ডাকাতের একটা দল গভীর রজনীতে ডাকাতি করে। আল-ইউবি নামক একটা কিতাব কওমি মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। এই কিতাবের ভিতরে ঘটনাটা লেখা হয়। ডাকাতের দলটা হঠাৎ করে রাতের বেলায় একজন মুসলমানের ঘরের ভিতরে ঠক 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 করে আওয়াজ করে। আওয়াজ করার পরে ভিতরে ডেকে ডাক দিয়া বলে, কে এত রাত্রে, এত গভীর রাতে কে তুমি, বলো। সঙ্গে সঙ্গে তখন তারা বলে, ভাইজান আমরা বিপদে পড়েছি, আমরা আল্লাহর রাস্তার মুজাহিদ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য রওনা হয়েছি, আজকে রাত্রে আপনার এখানে কিছুক্ষণ থাকতে চাই। আসলে ওরা আল্লাহর রাস্তার মুজাহিদ না, ডাকাতের দল। কথা বলেন, যে মুজাহিদ বললে আমাদের তো থাকতে দিবে। ভাইরা আবার কথা বলার পর হঠাৎ করে বাড়িওয়ালা গেটটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে ডাকাতের দল দেখতে পারলো। হঠাৎ করে ডাকাতের দল দেখলো ওই বাড়িওয়ালার একটা ছেলে আছে, লুলা হওয়া, একবারে লুমজা হওয়া, পাটা অসল, পাড়া অসল, হাতটা অসল, একটা যেন গোস্তের টুকরা পড়ে আছে ঘরের ভিতরে, বড় করুণ, বড় অসহায়। সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার বলেন, ভাইজান এই যে ছেলেটারে দেখা যায়, এটাকে আপনারা কিছু মনে করবেন না, আপনাদের কাছে লুকানোর কোনো কারণ নাই, আল্লাহ আমার এই সন্তানটা দিয়েছে এরকম অবস্থা। একথা বলার কয় আল্লাহ দিছে অবস্থা, আল্লাহর উপরে ইয়াকিন করেন। কে বলছে? ডাকাতের সর্দার। কে বলছে ধরে বলেন? ডাকাতের সর্দার। তখন বলে, ভাইজান আপনারা আল্লাহ রাস্তার বেহুমান, আপনারা দিনের মুজাহিদ, আপনাদের একটু খেদমত করতে চাই। এরপরে বলেন, ঠিক আছে আমরাও ক্ষুধার্ত, আপনি আমাদেরকে খাওয়ান, আমরা রাজি আছি। একথা বলার পর বাড়িওয়ালা সুন্দরভাবে খানার আয়োজন করলো। খানা দানার আয়োজন করার পর হঠাৎ করে যখন নাকি রাত্রে ঘুমায়া পড়লো, রাত্রে ঘুমায়া পড়ার পর সকালবেলা ডাকাতের সর্দার তাকায় দেখে বাড়ির ভিতরে সুন্দর ওই যে ছেলেটারে গতকালকে এক মনে হয় যেন একটা গোস্তের টুকরা পড়ে আছে, ওই সন্তানটা দৌড়াদৌড়ি করতেছে, মনের খুশিতে আনন্দ করতেছে আর লাফায় বেড়াইতেছে। তখন ডাকাতের সর্দার বলে, ভাইজান গতকালকে রাত্রে আসার পরে দেখলাম এটাই কি তোমার সেই সন্তান, যেই সন্তানটার এরকম
অচল অযোগ্য অবস্থায় দেখেছিলাম, প্যারালাইসিস হয়ে পড়েছিল, এটা কি তোমার সেই সন্তান নাকি? কয় হুজুর গো, এটাই আমার সেই সন্তান। কেমন এমন হয়েছে? রাতের ভিতরে কয়েক ঘন্টার ব্যবধানে এমন কেমন হলো? আপনারা কিছু মনে করেন না, আপনারা হলেন আল্লাহ রাস্তার সৈনিক। আপনাদের যে খানা খাওয়ানোর পরে আপনাদের খানাটার কিছু অংশ বাকি ছিল, আপনাদের আইটি বলে, কি বলে, আইটি বলে না, আপনাদের আইটি গুলো আমি রাখছিলাম জমা করে। আর আমি মনে করেছিলাম, আমি দিলের ভিতরে ভক্তি রাখছিলাম, আপনারা আল্লাহ রাস্তার সৈনিক, আপনাদের বরকতি খাবারটার অংশটা যদি আমি আমার এই সন্তানের পায়ে মেসেজ করে দিতে পারি, আমার সন্তানের হাতে যদি মেসেজ করে দিতে পারি, হয়তো আমার মালিক রব্বুল আলামিন আপনাদের এই পবিত্র খাবারের উসিলায়, আজেদার উসিলায় আমার সন্তান তাকে সুস্থ বানায় দিবে। আল্লাহু আকবার বলে আমার মালিক পারে কি পারে না? আর নামুমকিন কো মুমকিন করনে ওয়ালা, এ একমাত্র সেই মালিক রব্বুল আলামিন।